গ্যাস সাশ্রয়ের লক্ষ্যে ২০১৫ সালে প্রিপেড মিটার স্থাপন প্রকল্প অনুমোদন দেয়া হয়। এরপর ঢাকা ও চট্টগ্রামে আবাসিক গ্রাহকদের প্রিপেড মিটারের আওতায় আনার কাজ শুরু হয়। যদিও মোট গ্রাহকের তুলনায় এই সুবিধাভোগীরা সংখ্যায় অনেক কম। এবার সিলেটেও শুরু হলো গ্যাসের আবাসিক গ্রাহকদের প্রিপেড মিটারের যাত্রা। চলতি বছরের এপ্রিলের শেষ দিকে সিলেট নগরীতে ডিজিটাল প্রিপেড মিটার সংযোগ স্থাপনের কাজ শুরু করে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড। জালালাবাদ গ্যাসের ৯৫,০০০ গ্রাহকদের মধ্যে প্রথম পর্যায়ের প্রকল্প ৫০,০০০ গ্রাহককে এ প্রকল্পের আওতায় নিয়ে আসতে চায় সংস্থাটি। ১৩৬,৫০,০০,০০০ টাকা ব্যয়ে আবাসিক পর্যায়ে ডিজিটাল প্রিপেড মিটার স্থাপনের বেশ এগিয়েছে গ্যাস কর্তৃপক্ষ। ইতোমধ্যে কয়েক হাজার আবাসিক গ্রাহকের মিটার সংযুক্তি দিয়েছে তারা। লক্ষ্য গ্যাসের অপচয় রোধ ও সরকারের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার। পর্যায়ক্রমে আগামী ২-৩ মাসের মধ্যেই বাকি গ্রাহকের মিটারও সংযোজন করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। প্রাকৃতিক গ্যাসের সংকট বা অপচয় রোধ করা হচ্ছে আমাদের সরকারের লক্ষ্য, এবং সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের এই প্রিপেড মিটার প্রকল্প গ্রহণ করা হয়েছে। তো আমরা ইতিমধ্যে আমাদের প্রকল্পের বেশ কিছু কাজ আমরা সম্পন্ন করেছি। আমরা 10% এভাব আমরা মিটার অলরেডি ইনস্টল করেছি। প্রিপেড মিটার বসানোর খবরে স্বস্তির কথা জানিয়েছেন নগরবাসীও। কন্ট্যাক্টলেস স্মার্ট কার্ডভিত্তিক উন্নত প্রযুক্তির এসব মিটার স্থাপনের পর গ্যাস সরবরাহ সহ আরও নানান বিষয় সহজীকরণ হয়েছে বলে জানান ব্যবহারকারীরা। সশরীরে গ্যাস বিল পরিশোধে ঝক্কি ঝামেলা থেকেও মুক্তি মিলেছে তাদের। এটা ঘরে বসেই যে আমরা এই মিটারটাকে রিচার্জ করতে পারবো, এটা হলো একটা বড় সুবিধা। এখন আর এই ব্যাংকে গিয়ে লাইন দিয়ে বিল দিতে হবে না। লাইন মিটারের পরে আমাদের কোনো সমস্যা নাই, লাইনে প্রেশারও ভালো আছে, বরং আমরা একটা সুবিধা পাইতেছি, গ্যাসের অপচয়টা রোধ হবে। আগে যেটা ফিক্সড বিল ছিল, ব্যবহার করলেও দিতেছি, না করলেও দিতেছি। এখন যেটা হবে যে আমরা যা ব্যবহার করব তাই পরিশোধ করব। প্রকল্প পরিচালক জানান, প্রিপেড মিটারে গ্যাস ব্যবহারে সচেতনতার পাশাপাশি মনিটরিং ব্যয় কমবে। সেই সাথে গ্রাহক পর্যায়ের খরচ আগের তুলনায় কমে আসবে। প্রিপেড মিটারের ফলে তার যেটা সাশ্রয়ী মনোভাব তৈরি হবে, তখন দেখা যাবে অনেক ক্ষেত্রে এই বিলটা নেমে আসবে ৬০০ টাকা ৭০০ টাকায়। তাহলে এখানে যেমন তার একটা অর্থ সাশ্রয় হচ্ছে, একই সাথে মূল্যবান প্রাকৃতিক গ্যাসেরও আমাদের বৈদেশিক অর্থ সাশ্রয় হবে। সিলেটে বর্তমানে ৯৫,০০০ আবাসিক গ্রাহক ২,১৯,৭৬৪টি বার্নার ব্যবহার করেন। সাধারণ জরিপ প্রতিবেদনে বলা হয়, কোনো নিয়মনীতি না থাকার কারণে অনেক গ্রাহকই গ্যাসের অপচয় করেন। এ অপচয় রোধ এবং সরকারের ডিজিটাল সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই নভেম্বরের মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ করার প্রতিশ্রুতি জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের। নভেম্বরের মধ্যেই ৫০,০০০ সংযোজন করা হবে। মিটার সংযোজনের ফলে গ্যাস ব্যবহারে তারা সচেতনতা জাগ্রত হবে, অপচয় রোধ হবে, এবং যে পরিমাণ গ্যাস তারা ব্যবহার করবে ঠিক সেই পরিমাণ গ্যাসের বিলই তাদেরকে পরিশোধ করতে হবে। সংশ্লিষ্টরা জানান, প্রকল্প বাস্তবায়নের পর প্রতিটি আবাসিক গ্রাহকের গ্যাস ব্যবহার ৬৬ ঘনমিটার থেকে ৪০ ঘনমিটারে নেমে আসবে। ফলে গ্রাহক প্রতি গ্যাস সাশ্রয় হবে গড়ে ২৬ ঘনমিটার। গ্যাস বিতরণ লাইন লিকেজজনিত অপচয়ও রোধ হবে। সিলেটে প্রিপেড বিদ্যুতের মিটার স্থাপনের পর এবার যাত্রা শুরু হলো গ্যাসে ও আবাসিক খাতে প্রিপেড মিটার। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বলছে, ইতিমধ্যে তারা প্রায় ৬,০০০ গ্রাহককে প্রিপেড মিটার সংযোগ দেওয়া হয়েছে। যদি সিলেটের ৯৫,০০০ গ্রাহককে এই মিটারের আওতায় নিয়ে আসা যায়, তাহলে প্রতি মাসে এখান থেকে যে পরিমাণ গ্যাস অপচয় রোধ করা যাবে তার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকারও বেশি। গুলজার আহমেদ, এখন সিলেট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।